আমার আপনার মনে যদি অশান্তি থাকে, অশান্তি দূর করার জন্য আমি আপনার অস্থিরের ওষুধ খাই, মনে কি নাই, শান্তি নাই। ডাক্তারের কাছে গিয়ে বলে আমার মনে শান্তি নাই, অস্থিরতা। তুমি ডাক্তারের কাছে যাওয়ার আগে আল্লাহ তাআলার দরবারে তুমি দুইটা সেজদা মেরে দাও, আল্লাহ তাআলার কুদরতি পায়ে তুমি একটু সেজদা করো। সেজদা করার পরে তুমি আল্লাহ তাআলাকে বলো, আল্লাহ আমার মনে আমি অশান্তি অনুভব করতেছি, আমার মনের ভিতরে প্রশান্তি নাই, আমি তোমার কাছে একটু শান্তি চাই। নামাজের মাধ্যমে তুমি আল্লাহ তাআলার কাছে শান্তি চাও। ওই এমবিবিএস বা বড় বড় ডাক্তার তোমাকে ওষুধ দিয়ে যতটুকু শান্তি দিতে পারবে, তার চাইতে স্থায়ী শান্তি আল্লাহ তাআলার কাছে যদি তুমি চাও, আল্লাহ তাআলা তোমার স্থায়ী শান্তির ব্যবস্থা করে দিবে। আমরা অনেক সময় রাতে আমার ঘুম হয় না, অস্থিরতা কাজ করে, মনে অশান্তি। যত অশান্তি তোমার থাকুক না কেন, তুমি উঠে ওযু করে 2 রাকাত নামাজ পড়ে তুমি আল্লাহ তাআলার কাছে শান্তি চাও। আল্লাহ তাআলা তোমার সমস্ত পেরেশানি দূর করে তোমাকে আল্লাহ তাআলা শান্তির সাগরের মধ্যে ডুবিয়ে দেবেন। তোমার শান্তির অভাব হবে না। তাহলে আমার আপনার মনে যত প্রকার অশান্তি আছে, কোনো মানুষের কাছে আপনি বলার দরকার নাই। একজন মানুষ যদি জিজ্ঞাসা করে তুমি কেমন আছো, মনে শান্তি নাই। আর একজন জিজ্ঞাসা করলো তুমি কেমন আছো, মনে শান্তি নাই। এই যে মানুষের কাছে তুমি বললাম মনে শান্তি নাই, এটা তুমি মানুষের কাছে না বলে তুমি আল্লাহ তাআলার কুদরতি পায়ে সেজদা করে আল্লাহ তাআলাকে বলো, আল্লাহ আমার মনে শান্তি নাই, আমি একটু শান্তি চাই। আল্লাহ তাআলা তোমার শান্তির ব্যবস্থা করে দিবে। এটা যে কোনো মানুষ আল্লাহ তাআলার কাছে শান্তি চাইবে, আল্লাহ তাআলা শান্তি দিয়ে দিবে। এখন মানুষ বলে যে শান্তির মা গেছে মরে, এই জন্য আর শান্তি পায় না। শান্তির মাও মরে নাই, শান্তি দুনিয়া থেকে চলে যায় নাই। কেবলমাত্র আমরা শান্তি যেখানে খোঁজা দরকার সেখানে খুঁজি না, যে কারণে আমি শান্তি পাই না। তাহলে আমার মনে, আমার সংসারে যদি কোনো অশান্তি থেকে থাকে, অশান্তি লেগে থাকে, তাহলে সেই অশান্তি দূর করার জন্য, প্রশান্তি লাভ করার জন্য আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। আর এ চাওয়ার মাধ্যম হলো নামাজের মাধ্যমে চাওয়া। একজন মানুষ যখন রুকু সেজদা করে, এই রুকু সেজদা করার কারণে আল্লাহ তাআলা তার উপরে যে পরিমাণে খুশি হয়, অন্য কোনো ইবাদত, অন্য কোনো আমলের মাধ্যমে আল্লাহ এত পরিমাণে খুশি হয় না। তুমি গুনাহ করতে করতে নিজের জীবনটা শেষ করে দিয়েছো। গুনাহ করতে করতে তোমার অন্তরটা কালো হয়ে গেছে। তুমি যদি অনুভব করো আমি গুনাহ করতে করতে আমার অন্তরটা কালো করে ফেলেছি, গুনাহ করতে করতে আমার পিঠ দেওয়ালের সাথে মিলে গিয়েছে, গুনাহ করতে করতে আমার জীবনটাকে আমি শেষ করে দিয়েছি, আমার জীবনে ভালো কাজের চাইতে গুনাহের কাজ বেশি, এটা যখন তুমি বুঝতে পারলা, বোঝার পরে তুমি আল্লাহ তাআলার ঘর মসজিদে এসে যখন তুমি 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহ তাআলার কাছে বললা, আল্লাহ আমার জীবনে গুনাহের সংখ্যা বেশি, আমি জীবনে অনেক গুনাহ করেছি, অনেক পাপ করেছি, শিরক করেছি, কবিরা গুনাহ করেছি, সর্বপ্রকার গুনাহ আমি করেছি। হে আল্লাহ আমি আর কোনোদিন গুনাহ করব না, তুমি আমাকে মাফ করে দাও। একজন ব্যক্তি যখন নামাজ আদায় করার পরে আল্লাহ তাআলার কাছে তার নিজের গুনাহের মাফের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইল, আল্লাহ তাআলা বলেন আমার বান্দা আমার কাছে তার কৃত গুনাহের জন্য মাপ চাওয়ার কারণে তার জীবনে যত গুনাহ হয়েছে সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়ে তার গুনাহগুলোকে আল্লাহ তাআলা সওয়াব দ্বারা পরিবর্তন করে দেন। একজন মানুষের জীবনে যদি 1 লক্ষ গুনাহ থেকে থাকে, সে যদি নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে তওবা করে আমি আর কোনোদিন গুনাহ করব না, তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তির 1 লক্ষ গুনাহকে সওয়াব দ্বারা পরিবর্তন করে তাকে নিষ্পাপ মাসুম করে দেন। ওই ব্যক্তির মনের ভিতরে কোনো অশান্তিও থাকে না, তার আমলনামায় কোনো গুনাহও থাকে না। একজন ব্যক্তি রুকুতে গিয়ে যখন বলল সুবহানা রাব্বিয়াল আযীম, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলে আমার বান্দা রুকুতে গিয়ে কি বলে?
ফেরেশতারা বলে, হে আল্লাহ, আপনার বান্দা রুকুতে গিয়ে বলতেছে সুবহান রাব্বিয়াল আযীম, তুমি পবিত্র, এই পবিত্রতার ঘোষণা তোমার বান্দা রুকুতে গিয়ে দেয়। তারপরে ওই ব্যক্তি যখন সিজদায় গিয়ে বলে সুবহান রাব্বিয়াল আলা, তখন ফেরেশতাদেরকে ডেকে বলে, হে আমার ফেরেশতারা, আমার বান্দা সিজদায় গিয়ে কি বলে? তখন ফেরেশতারা বলে, হে আল্লাহ, আপনার বান্দারা সিজদায় গিয়ে বলতেছেন তুমি নাকি পবিত্র, তুমি নাকি সবচেয়ে বড়, তোমার গুণকীর্তন গাইতেছে। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে গিয়ে বলেন, হে আমার ফেরেশতারা, আমার বান্দা রুকুতে গিয়ে আমার পবিত্রতা বর্ণনা করেছে, আমার বান্দা সেজদায় গিয়ে আমার পবিত্রতা বর্ণনা করেছে। যেই বান্দা আমাকে পবিত্রতার ঘোষণা করলো, যেই ব্যক্তি আমাকে পবিত্র বলে স্বীকার করলো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সাক্ষী রেখে বললাম, ওই ব্যক্তি যেমন আমাকে পবিত্র ঘোষণা করেছে, আমিও তোমাদের সামনে আমার বান্দাকে পবিত্র ঘোষণা করে দিলাম। ওই ব্যক্তি রুকুতে গিয়ে সেজদায় গিয়ে আমার পবিত্রতা বর্ণনা করতেছে। আমার বান্দা যদি আমাকে পবিত্র বলে স্বীকার করে, তাহলে আমি কেন আমার বান্দাকে পবিত্র করব না? তাহলে একজন ব্যক্তি যখন রুকুতে সিজদায় গিয়ে সুবহানাল্লাহ বলে, তখন আল্লাহ তাআলা ওই ব্যক্তিকেও কি করে দেয়? মাফ করে দেয়।